বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে বয়স্ক বিধবা প্রতিবন্ধী বা গর্ভবতী ভাতা এবং উপবৃত্তির টাকা স্থায়ীভাবে বন্ধ হয়ে গেল, এগুলোর আসলে কারণ কি? তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি যে আসলে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা এটা কিন্তু অলরেডি দেওয়া শুরু হয়েছে। তবে গর্ভবতী ভাতা নিয়ে একটা জটিলতা রয়েছে, তা হচ্ছে যে এপ্রিল মাসে কিন্তু আপনাদেরকে কোনো প্রকার টাকা দেয়নি এবং মে মাসে যদিও 24 তারিখ থেকে টাকা দেওয়ার কথা ছিল। তবে ভিউয়ার্স, আসলে প্রবলেমটা কোথায় সেটা আগে খুঁজে বের করতে হবে। শুধু এমনিতে কথা বললে হবে না যে আনুমানিক আন্দাজ যে এর আগের বছরগুলোতে আসলে বৃহস্পতিবারে টাকা দিত, এর আগের বছরগুলোতে 25 তারিখে টাকা দিত, এই সকল আন্দাজ থেকে কথা বলা যায় না। আসলে ভিতর থেকে যে খবরটা রয়েছে সেটাকে নিয়ে আসতে হবে। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে বাংলাদেশে একটি স্বৈরাচারী সরকার, এটি কিন্তু পতন হলেও এর কিন্তু অনেক ডালপালা শেকড়গুলোকে রেখে চলে গেছে। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে তারই পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা টিভি বা আপনাদের যে মনে করেন মোবাইল সেটগুলো রয়েছে সেগুলোর মধ্যে আপনারা যদি ইউটিউবে প্রবেশ করেন অথবা ফেসবুকে, আপনারা দেখবেন যে সবসময় একটি খবর প্রচারিত হচ্ছে, তা হচ্ছে যে সচিবালয়ের যে সকল কর্মকর্তা এবং কর্মচারী রয়েছে তারা কিন্তু একটি আন্দোলনে নেমেছে। সে আন্দোলনটা কি? সেটা হচ্ছে যে তাদের কিছু যৌক্তিক বা অযৌক্তিক কিছু দাবি দাবা রয়েছে। এখানে যৌক্তিক বলতে কোনো দাবি নেই, অযৌক্তিক, অর্থাৎ সচিবালয়ে যে সকল কর্মকর্তা কর্মচারী রয়েছে বা যারা সরকারি চাকরি করে, এরা মনে করে যে সৃষ্টিকর্তা তাদেরকে বিশেষভাবে তৈরি করেছে, আর যারা সাধারণ বাংলাদেশের মানুষ রয়েছে এরা হয়তো বা মনে করেন যে একটা অভিশাপ নিয়ে জন্ম নিয়েছে। না হলে যখন বাংলাদেশ সরকার তাদেরকে বাংলাদেশ সরকারের জনগণের জন্য একটা জবাবদিহিতা একটা সিস্টেম নিয়ে আসতেছে, তখন তারা বলতেছে যে না, আমরা আসলে এখানে তো পরাধীন হয়ে যাচ্ছি। তারা মনে করেন যে এই বিষয়টাকে, অর্থাৎ স্বচ্ছতা, ঘুষবিহীন মনে করেন যে চাকরির যে সিস্টেমগুলো রয়েছে এগুলো এবং জনগণকে সবসময় সেবা প্রদানের যেই তাদের প্রতিজ্ঞাটা, সেটাকে যখন সরকার খুব কঠিনভাবে রক্ষা করতে যাচ্ছে, তখন তারা মনে করতেছে যে আমরা কেন জনগণের চাকর হব বা জনগণের আমরা কেন মনে করেন যে চাকর হবো। তারা আমাদের যে সংবিধানটা রয়েছে সেখানে কিন্তু আসলে তারা আমাদেরকে স্যার বলবে সাধারণ লোকে, কিন্তু আসলে আমরা গিয়ে তাদেরকে স্যার বলি। অর্থাৎ এই যে একটা মনে করেন যে তারা যে বৈষম্য করে রেখেছে আমাদের সাথে, এই বৈষম্যটা যখন এই গণতান্ত্রিক সরকারটা ধরে ফেলেছে, তখন তারা কিন্তু এই আন্দোলনে নেমে আপনারা যারা ভাতাভোগী রয়েছেন, বয়স্ক বিধবা প্রতিবন্ধী গর্ভবতী এবং উপবৃত্তির টাকা পাবেন সাধারণ জনগণ, আপনাদেরকে এই শাস্তির ফলটা তারা ভোগ করাচ্ছে। অর্থাৎ তারা কী কাজ করেছে? তারা সচিবালয়কে ব্লক করে দিয়েছে। অর্থাৎ সচিবালয়ের মধ্যে যে সকল কার্যক্রম হয় সমস্তগুলোই কিন্তু অলরেডি বন্ধ করা রয়েছে। তো যেহেতু এগুলো বন্ধ করা রয়েছে, অর্থাৎ আমি আপনাদেরকে বোঝাই যে সচিবালয় থেকে মেসেজগুলো কিন্তু, অর্থাৎ তাদের যে কথাবার্তাগুলো আছে এগুলো কিন্তু সেগুনবাগিচা অফিসে পাঠানো হয়। তো এই সেগুনবাগিচা অফিসে, অর্থাৎ সমাজ কল্যাণের যেই মনে করেন অ্যাকাউন্ট শাখা অফিসটি রয়েছে, এখান থেকে ওটিপিটা কিন্তু আসলে অর্থ মন্ত্রণালয় বলতে হচ্ছে সচিবালয়। তো এই সচিবালয়ে পাঠানো হয়। তো সেখানে যদি তাদের সেই যে অথরিটিটা রয়েছে বা ওটিপিটা রয়েছে, এটা যদি তারা গ্রহণ না করে, তাহলে গ্রাহকের ফোনে টাকাটা আসবে কিভাবে? অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে এখানে একটা আন্দোলন রয়েছে বা একটা মানববন্ধন রয়েছে, এটা সম্পূর্ণ একটি অবৈধ মানববন্ধন। তো এই অবৈধ মানববন্ধনটি যতক্ষণ পর্যন্ত থাকতেছে, কর্মকর্তা কর্মচারীরা কাজে ফিরতেছে না, ততক্ষণ পর্যন্ত আপনাদের ভাতার টাকা পেতে দেরি হবে। তবে এখানে যে সমাধানটা রয়েছে তার সমাধান হচ্ছে যে হয়তোবা সরকার দুইটি সিদ্ধান্তে উপনীত হবে। হয় সরকার খুব তাদের বিরুদ্ধে কঠিন হবে, অথবা সরকার তাদের কাছে মাথা নত করে আপনাদেরকে, অর্থাৎ সাধারণ জনগণকে, কর্মকর্তা কর্মচারীদের, সরকারি কর্মকর্তা কর্মচারীদের দাস বানিয়ে রাখবে। এই দুইটির ভিতর যে কোনো একটি হবে, এবং সেই দুইটি যখন একটি সমাধান আসবে, ঠিক তখনই কিন্তু বয়স্ক বিধবা প্রতিবন্ধী গর্ভবতী এবং উপবৃত্তির টাকাগুলো আপনারা পেতে শুরু করবেন। কারণ আপনারা জানেন যে উপবৃত্তি নিয়ে একটি বিশেষ জটিলতা চলতেছে, তা হচ্ছে যে ডাটা এন্ট্রি তারা কিন্তু প্রায় 1 থেকে 1.5 বছর ধরে এখন পর্যন্ত শেষ করতে পারতেছে না। তবে এই সকল জটিলতার কারণে আপনারা কিন্তু আপনাদের টাকাগুলো পাচ্ছেন না। আশা করি কালকে হয়তোবা এই বিষয়টার, অর্থাৎ এই একটি অবৈধ অযৌক্তিক একটি মানববন্ধনের কালকে কিন্তু যে কোনো একটা ফলাফল আসবে। ফলাফল আসলেই আপনারা আপনাদের টাকাগুলো পেতে শুরু করবেন। তো ভিউয়ার্স, এ পর্যন্তই ছিল। ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটা একটা লাইক করবেন। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমোতে যথেষ্ট পরিমাণ শেয়ার করবেন।